আমার হাতে যে বাতাবি লেবুটা দেখতে পাচ্ছেন, দেখেন এই বাতাবি লেবুটার এদিকে কিন্তু ফেটে গেছে। তার মানে বাতাবি লেবুটার কিন্তু পুরাটাই নষ্ট। শুধু বাতাবি লেবুই না, আমরা যারা বাগানি যারা আছি এবং যাদের বাড়িতে ফলের গাছ আছে, আম বলেন, বাতাবি লেবু বলেন বা অন্যান্য যে ফলগুলো আছে, দেখবেন পাকার আগেই এগুলি ফেটে যায়। ফেটে যায়, তারপর সেখানে বৃষ্টি পানি পড়ে, তারপরে সেটা পচন ধরে। কেন ফেটে যায়, এদের কি প্রতিকার আছে, কি করলে আর কখনোই ফল পাকার আগে ফাটবে না, সেই বিষয়ে আজকে কথা বলবো। ধৈর্য সহকারে দেখতে থাকেন। আমরা যারা বাগানি আছি এবং যাদেরই ফলের গাছ আছে, ফল পাকার আগে এভাবেই ফেটে যায়। আমও ফেটে যায়, এই বাতাবি লেবু এটাও ফাটতেছে। আপনি যদি অন্য কোনো ফল যদি থাকে, কাঁঠালও যদি থাকে, কাঁঠালও দেখবেন ফেটে যায়। তার প্রধান যে কারণটা সেটা হইতেছে গাছে বোরনের অভাব, এক। আর দ্বিতীয়ত হচ্ছে গাছের ফুল যখন আসে এবং ফুল থেকে যখন গুটি বাঁধে, তখন যদি আপনি সুষম খাবারের ঘাটতি ফেলান, সুষম খাবার যদি না দেন এবং পানি যদি ঘাটতি ফেলান, তাহলে এই উপরের চামড়াটা যথেষ্ট পরিমাণে শক্ত হয়ে যায়। শক্ত হয়ে যাওয়ার পর যখন বৃষ্টি শুরু হয় বর্ষাকালে, তখন গাছ পর্যাপ্ত পরিমাণে খাবার পায়। আর সেই খাবার সে এই ফলকে বৃদ্ধি করার জন্য ফলের কাছে পাঠায়। ফল তখন বড় হইতে যায়, তখন কিন্তু মোটা চামড়ার জন্য সে আর ফলটা বড় হইতে পারে না, তখন এটা ফেটে যায়। এই দুইটা কারণেই ফল মূলত ফেটে এভাবে নষ্ট হয়ে যায়। তো এ থেকে আপনি রক্ষা পাবেন কিভাবে? প্রথমত হয়েছে, আপনি তখন গাছে, ফলের গাছে শেষবারের মতো যখন সার দিবেন, দেওয়ার সময় অবশ্যই সেই সারের সাথে বোরন, যেটা মানে বোরাস ফর্মে মাটিতে দেওয়া যায়, সেটা ব্যবহার করবেন। যেটা আপনি বোরাস ফর্মে আছে, বোরন 17% থাকে। এই 17% যে বোরনটা আছে, এটা মাটিতে দেওয়া, কিন্তু গাছের স্প্রে করাটা না, কিন্তু মাটিতে যেটা দেওয়ার সেটা আপনি সারের সাথে মিশিয়ে গাছের গোড়ায় দিয়ে শেষবারের সময় যখন সার দিবেন তখন এটা আপনি দিতে পারেন। তাহলে বোরনের ঘাটতিটা কম থাকবে। এছাড়া দ্বিতীয়ত যেটা করতে পারেন সেটা হইতেছে, যখন গাছে ফুল আসার সময় হবে, ফুল আসার 15 থেকে 20 দিন আগে আপনি বোরন স্প্রে করতে পারেন। তবে এই বোরন যদি স্প্রে করেন, মাটির মধ্যে দেওয়ার যে বোরন, এটা যদি স্প্রে করেন, তাহলে আপনি গাছের সমস্ত ফুল কিন্তু সর্বনাশ হয়ে যাবে। এটা স্প্রে করার জন্য আলাদা বোরন পাওয়া যায়, যেটা বলা হয় ওয়াটার সলিউবল বোরন। সেটা হচ্ছে পানিতে দ্রবণীয়। আমি সেটা আপনাদেরকে দেখাইতেছি কোন। এটা হচ্ছে একদম পাউডারের মতো। এটা যদি আপনি দেন, ফুল আসার 15-20 দিন আগে একবার যদি স্প্রে করেন, ফল আসার পর যখন গুটি পাতে তখন যদি স্প্রে করেন, তাহলে আপনার ফল আর ফাটবে না এবং ফল নষ্ট হবে না। দিবেন কিভাবে? এটা 1 থেকে 1.5 গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে গাছে স্প্রে করে দিবেন, ফল আসার 15 থেকে 20 দিন আগে একবার এবং ফুল থেকে যখন গুটি ধারণ করবো তখন একবার। এতে সুবিধা কি হবে? এই ক্ষেত্রে আপনার ফল আর ফাটবে না। দ্বিতীয়ত হইতেছে, আপনার গাছে পর্যাপ্ত পরিমাণে ফুল আসবে এবং পরাগায়নে সহায়তা করবে। এই কারণে আপনি বোরন যেরকম, আমি যেরকম সার নিয়ে কথা বলার সময় বলছিলাম যে এগুলো হচ্ছে মুখ্য না, গৌণ। কিন্তু গৌণ হলেও এটা যদি ঘাটতি পড়ে, তাহলে আপনি তার ফলাফলটা পাবেন, ইফেক্ট করবে ফলের উপরে। যেটা আমি কিছুদিন আগে আপনাদের যেটা দেখাইলাম, যে এই যে আপনাদের ফল এই যেভাবে ফাটতেছে, এটা হচ্ছে এই বোরনটার অভাবে। ইউরিয়া, নাইট্রোজেনের মতো, পটাশিয়ামের, ফসফরাসের মতো, কিংবা মতো, পটাশিয়ামের মতো এরকম না, কিন্তু যেহেতু ঘাটতি পড়ছে সেহেতু আমাদের ফলটা ফেটে গেছে। যদি আমরা দুইটা পথ অবলম্বন করতে পারি, যে ফল গাছে যখন শেষবারের মতো যখন আমরা সার দিব, তখন যদি সেখানে বোরন, জিঙ্ক, কপার এগুলো যা আছে সমস্ত মিশিয়ে যদি দিতে পারি, তাহলে অবশ্যই আপনার গাছের যে ফুলের হার সেটাও বেশি হবে এবং ফলও কোনো ক্ষতি হবে না, ফলের আকার ভালো থাকবে, ফলের স্বাদ ঠিক থাকবে, যদি এর মধ্যে আরো 2 বছর থাকে। আর দ্বিতীয়ত আছে, আপনি ফল আসার 15 থেকে 20 দিন আগে, ফুল আসার 15 থেকে 20 দিন আগে আপনি দিবেন, বোরন স্প্রে করে দিবেন। যেটা স্প্রে করার পানিতে যেটা দ্রবণীয় সেটা স্প্রে করবেন 1 থেকে 1.5 গ্রাম প্রতি লিটার পানিতে দিয়ে, তাহলে আপনার কাছে একটা ফলও আর এভাবে ফেটে নষ্ট হবে না। ধন্যবাদ সবাইকে।